প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে এরকম একটা মজাদার মিষ্টি কুমড়ার মোরব্বা রেসিপি শেয়ার করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি। তো প্রথমে আমি মিষ্টি কুমড়োগুলোকে কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে খুঁচিয়ে নিয়েছি। দেখুন, কাঁটা চামচ দিয়ে এভাবে খোঁচায় নিলে মিষ্টি কুমড়াটা হচ্ছে নরম হবে, আর তখন শিরাটা সুন্দরভাবে ঢুকবে এবং মোরব্বাটা খেতে অনেক বেশি টেস্ট হয়। তো দেখুন ভিউয়ার্স, আমি আধা কেজি মিষ্টি কুমড়ার জন্য এখানে 250 গ্রাম চিনি পানিতে গুলিয়ে নিয়েছি। আর এখন আমি সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। লবণটা দেওয়ার পর আমি লবণটা চিনির শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার সব কিছু এখন সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। এখন আমি হচ্ছে এই চিনির শিরাটাকে মিষ্টি কুমড়ার উপরে ঢেলে দিব। তো দেখুন ভিউয়ার্স, আমি মিষ্টি কুমড়াগুলো সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি। এভাবেই বিছিয়ে দিতে হবে মিষ্টি কুমড়াগুলো একটা একটা করে, তারপরে এর উপরে চিনির শিরাটা ঢেলে দিতে হবে। তো আমি চিনির শিরাগুলো ঢেলে দিয়েছি। এখন আমি এখানে সামান্য পরিমাণ মশলা অ্যাড করব। তো আমি এখানে হচ্ছে 5 ফোড়নের গুঁড়া দিয়েছি, হাফ চামচ তেজপাতা দিয়েছি। আমি এখন হচ্ছে 2 টুকরা দালচিনি দিব। তো আমি দালচিনি দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে প্যানটাকে সুন্দরভাবে ঢেকে দিব। তো আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে চুলাটাকে অন করিয়ে দিব। তো চুলাটাকে অন করিয়ে দিয়েছি। এখন মোরব্বাটা আস্তে আস্তে এখানে সুন্দরভাবে তৈরি হবে। দেখুন ভিউয়ার্স, আমি ঢাকনাটাকে তুলে নিলাম। আর এখন আমি একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিব। তো আমি আরও বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো, চিনির রসটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। দেখুন ভিউয়ার্স, আমি আবারও ঢাকনাটাকে তুলে নিলাম। দেখুন ভিউয়ার্স, আমার মোরব্বাটা রেডি হয়ে গিয়েছে। আমার মোরব্বাটা কমপ্লিট। এখন আমি হচ্ছে চুলাটাকে অফ করে দিব আর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে। দেখুন ভিউয়ার্স, আমার মিষ্টি কুমড়ার মোরব্বাটা কমপ্লিট হয়েছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। তো ভিউয়ার্স, চাইলে আপনারা এভাবে মিষ্টি কুমড়ার মোরব্বা তৈরি করে খেতে পারবেন। আর এই মোরব্বাটা বাহিরে রাখলে 7 দিন পর্যন্ত আপনারা খেতে পারবেন, ভালো থাকবে। আর ফ্রিজে রাখলে তো 1 মাস পর্যন্ত খেতে পারবেন। তো ভিউয়ার্স, আমার এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমার আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।